ইহা নির্দেশ করে UBW দ্বারা 3 নং সমীকরণ সিদ্ধ হয়। Therefore 1 নং সমীকরণটি একটি তরলের সম্ভাব্য সীমানা তল হবে প্রমাণিত। মূল কাজ কিন্তু কমন নেওয়ার জায়গাটা মনে রাখতে পারলে হবে যে কমন আমরা কোন জায়গা থেকে নিব। হর দেখে কমন নেব, হরের একই ধরনের টার্ম যেখানে আছে সেখান থেকে কমন নেব। আর একটা 10 নম্বরের প্রশ্ন আছে, বড় প্রশ্ন দাও, এটা দিয়ে এই চ্যাপ্টার শেষ হবে। মনে আছে প্রশ্ন নম্বর কত সেটা? 12 নম্বর। হ্যাঁ 12 নম্বর না তো, 11 নাহলে 14 তো এর কার বইতে কোনটার কথা? 11 এই বইয়ের 11, নতুন বইতে মনে হয় 12। দেখো তো না, সেটা 12 নম্বর যে প্রশ্ন সেটা তো ওই বইয়ে যেটা সেটা এমনিতেই নেই। হ্যাঁ ঠিক আছে, আর বল লাগবে না, পেয়েছি। এইটাই যেটা 12 সেটা ওইটাই 11, যেটা সমস্যা হয়ে গেছে। 12 নম্বর প্রশ্ন। হ্যাঁ
এখানে তিনটা প্রশ্ন আছে, তিনটা খুঁজে পাওয়া যায়। রাশিগুলি তরল পদার্থের সম্ভাব্য গতির বেগ উপাংশ নির্দেশ করে একটা, স্রোতরেখার সমীকরণ নির্ণয় করে একটা, আর ঘূর্ণায়মান কিনা, তিনটা প্রশ্ন। এই প্রশ্ন বড় হওয়ার কারণ হলো এর ভিতরে আর স্কয়ার থাকাটা, না হয় প্রশ্ন ছোট হতো। আর স্কয়ার দুর্বক হলে ছোট হয়ে যেত প্রশ্ন, আর স্কয়ার চলক হওয়ার ফলে এইটা। আর হলো দেখো UVW এই প্রত্যেকে চারটা চলক XYZ আর এর ফাংশন দেখো, আর আবার নিজে তিনটা চলক দিয়ে তৈরি, আর নিজে আবার XYZ এর ফাংশন। এখানে ডেরিভেটিভ করার সময় আর কে ডেরিভেটিভ করার সময় এক্স স্কয়ারকে মাথায় রাখতে হবে। এইখানে যখন আর কে ডেরিভেটিভ করব তখন এই ওয়াই স্কয়ারকে মাথায় রাখতে হবে। আর এইখানে ডেরিভেটিভ করার সময় যে সেইটা আবার এইটার বিষয়টা থাকে, বুঝে আসছে কথা? আর এর বিষয়টা একটু বলে দিই। আর হলো যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, এইটা হলো আর ভেক্টর, এইটা হলো আর ভেক্টরটা তরলের ক্ষেত্রে। আমাদের উপাদ্য পড়াইছিলাম যখন, সেখানে এই রকমের মনে করো তরল উপর যে কোনো বিন্দু পি অফ XYZ, মূল বিন্দু হলো এই যে পি বিন্দু, এইটা হলো আর ভেক্টর। আর ভেক্টর যদি মডুলাস বের করি সেইটা হলো √x² যোগ এইটার বর্গ হলো, এই হলো আর, এই হলো ওই আর এর বিষয় আমাদের। এই ঠিক আছে। প্রথম অংশ, UVW দ্বারা যদি কোনো তরলের বেগ নির্দেশ করতে হয় তাহলে UVW অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করতে হবে। পড়েছেন এটা? 4 না 5 নম্বর প্রশ্নটা, প্রথম যে প্রশ্ন করালাম এটাই। তাহলে কি বের করতে হবে? অবিচ্ছিন্নতার সমীকরণ জন্য ∂U/∂x বের করবো, ∂U/∂y বের করবো, ∂U/∂v/∂y, ∂U/∂z বের করে যোগ করবো। যোগ ফল যদি 0 হয় তাহলে অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ করে, এই কথাটা হয়ে যাবে। তাহলে প্রথম আমরা এই ডেরিভেটিভ তিনটা বের করে যোগ করি, দেখি কি হয়। সমাধান। ∂U/∂x equal to r⁻10 সূত্র কি? হরের বর্গ, তারপরে হর ইন্টু লবের ডেরিভেটিভ। কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 6x 2r, কারণ আমাদের আর স্কয়ারকে করে নিতে হবে। কত? 2r। আর কে এক্স এর সাপেক্ষে করতে হবে। ওকে, আর কে এক্স এর সাপেক্ষে। তাহলে এখন সাইডে একটু এই যে এটা দেখলাম, এই জায়গায় r² = x² যোগ y² যোগ z² 2r ∂R/∂x = 2x, ∂R/∂x = x/r
দেখো তো এই কথা বুঝো কি না। আমরা এইটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করেছি, তাহলে ডেল আর বাই ডেল এক্স যদি এক্স বাই আর হয়, তাই ডেল আর বাই ডেল ওয়াই কি হতে পারে? ওয়াই বাই আর। সে দুইটা আমরা অনুভবে লিখব। একইভাবে ডেল আর বাই ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই আর, আর ডেল আর বাই ডেল জেড জেড বাই আর। মানে কথা তুমি এখানেও লিখতে পারো, এই জায়গায় শুরুতেও লিখতে পারো, বইতে এই জায়গায় লিখেছে, আমরা সাইডে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এখন এইখানে আসা, তো আমরা আর স্কোয়ার 2r করলাম। আর কে যদি এক্স এর সাপেক্ষে করি, ডেল আর বাই ডেল এক্স, এটা হলো এক লাইন কি বেশি লিখবো না কম? এক লাইন বেশি লিখলে এখানে সূত্রটা লিখবো, পরে মান বসাবো। তাহলে এক্স বাই আর মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ 5 r to the power 4, আবার আর কে এক্স দিয়ে করলে এক্স বাই আর। এই এক্স বাই আর এর বিষয়ে বুঝতে পারলে আর কোনো কঠিন কাজ নাই। যদি বইতে একটা লাইন বেশি লেখা আছে, মানে সূত্রটা লেখা আছে, তারপরে মান বসানো আছে। আচ্ছা, এখন এখানে আমাদের আর কিছু আর আমাদের কেটে দিব, আর বাকি যা থাকে, তাহলে এইখানে থাকে আর কিউব, আর এইখানে আর টু দি পাওয়ার 5, তাহলে আমাদের থাকে আর টু দি পাওয়ার 7। একবারে আর কমাই দিয়েছি 3টা। এইটা আর এইটা কাটা যায়, 4x থাকে, আর এইখানে আর কিউব যায়, আর 4x আর স্কোয়ার। বুঝো তো? মাইনাস এখান থেকে তো আমাদের এটা কাটা গেছে, আর তো চলে গেছে, থাকবে আমাদের 3x স্কোয়ার প্লাস কত আর স্কোয়ার। 5 আছে না একটা, একবারে 15 দিয়ে লিখি, 15x স্কোয়ার প্লাস 5 আর স্কোয়ার। এইসব সংক্ষেপ বানাই দিছি, এইসব বই একটু বড় করা আছে। ওকে, হ্যাঁ ও বাইরে একটা এক্স আছে, একটা এক্স বেশি আছে, এই একটা এক্স আছে। হ্যাঁ, বাকি দুইটা খুব সহজ হবে, কারণ হলো বাকি দুইটাকে বিয়োগ নাই। হ্যাঁ, ডেল ভি বাই ডেল ওয়াই আর টু দি পাওয়ার 10, r to the power 5 thrice x। দেখো কাজ সহজ, কারণ এখানে তো আর নাই। মাইনাস 3xy 5 r to the power 4 আর x y বাই আর, ওই যে y সাপেক্ষে ডেরিভেটিভ এইটা। আবার 3টা আর আমরা কমনে কেটে দিলাম, r to the power 7, এইখানে থাকে 3x আর স্কোয়ার মাইনাস 15 থাকে x y স্কোয়ার। আর ডেরিভেটিভ ডেল ডব্লিউ বাই ডেল
জেড del w by del z equal to r to the power 10 r to the power 5 rise x minus 3xz 5 r to the power 4 z by r এই একই সিস্টেমে সব হচ্ছে কিন্তু আবার কেটে দাও সেই আর কেটে দিলে 3x r স্কয়ার minus 3x upon x z square divided r to the power 7 এই তিনটা যোগ করে যোগফল কত বানাতে হবে 0 বানাতে হবে যোগ করি তিনটাকে দেখে কি ঘটনা ঘটে therefore del u by del x plus del v by del y plus del w by del z equal to r to the 7 একবারে কমন এলো সবটা r to the 7 আছে এখানে থাকে 4x r স্কয়ার 15x কিউব 5 r স্কয়ার এই দুটো মিলে তো একবারে 9 এখানে লিখতে পারতাম এদের তো মিলে আসলে 9 এটা তো সেম যাক আমরা এখন লিখব সমস্যা নেই পরেরটা হলো 3x r স্কয়ার মাইনাস 15x y স্কয়ার এর পরেরটা 3x r স্কয়ার 15x z স্কয়ার এই x r স্কয়ার কয়টা আছে 15টা 15x r স্কয়ার আর বাকি যে 15 যেটা আছে সেখানে প্রত্যেকটা x কমন আছে 15x এইভাবে বিশ্বাস হয় নিচে আর স্কয়ারের ভ্যালু দেওয়া আছে না আমরা এখানে বসাই দিলাম এখন আমরা তাহলে সিদ্ধান্ত লিখতে পারি therefore u v, v, w হলো একটি তরলের বেগের একটি তরলের বেগের না এটি তরলের সম্ভাব্য গতির উপাংশ একটি তরলের সম্ভাব্য গতির
স্পষ্টে যেভাবে বলছে সেইভাবে লিখিয়ে দেবা। একটা পার্ট শেষ। এবারে দ্বিতীয় অংশ কি করতে হবে? স্রোতরেখার সমীকরণ। আগের দিন পড়াইছিলাম, মনে আছে? স্রোতরেখা সমীকরণ বের করতে হলে দুইটা তল বের করে তার ছেদ। শিখেছিলাম না, দুইটা তল যেখানে ছেদ করে সেখানে রেখা হয়। তার জন্য কি লাগবে? দুইবার ইন্টিগ্রেশন লাগবে। কাকে? স্রোতরেখার অন্তরক সমীকরণ আছে, dx বা q ইকুয়াল টু dy বাই v ইকুয়াল টু, সেই সমীকরণটা দিয়ে আমরা এই রেজাল্ট বের করব। দেখো আমরা জানি স্রোতরেখার অন্তরক সমীকরণ এই হলো স্রোতরেখার অন্তরক সমীকরণ। একটু বলো ইউর মানটা। এটা এই সমীকরণের নাম হলো স্রোতরেখার অন্তরক সমীকরণ। এই সমীকরণ থেকে ডি বেনিশ করলে কাকে? তাহলে আমরা পাবো স্রোতরেখার কার্তেশীয় সমীকরণ, মানে স্বাভাবিক বা সাধারণ যে সমীকরণ সেটা। ডি বেনিশ করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে। কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হলে এখান থেকে যে কোনো দুটো নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, একসাথে তিনটা। আচ্ছা, আগে আমরা এই সব জায়গা থেকে r⁵ মনে হয় কেটে দেওয়া যায়। এইটা কেটে দিয়ে পরের লাইনে লেখো। তারপরে এই জায়গা থেকে এইভাবে পাওয়া যাচ্ছে সমীকরণ নাম্বার 1। কি করতে হবে? প্রত্যেকবারে এখান থেকে দুটো নিয়ে ইন্টিগ্রেশন করে তল বের করতে হবে, আর দুটো তল বের করে তার ছেদ হবে। অঙ্ক করেছিলাম আগের দিন, কত নাম্বার জানি? 5 বা 6 দেয়, দেখ এরকম। হ্যাঁ, 5। আমি এখন দুটো এমনভাবে নেব যাতে ডি ওয়াইয়ের সাথে সব ওয়াইগুলো থাকে, আর ডি জেড এর সাথে সব জেড, আর ডিএক্স এর সাথে সব এক্স। তাহলেই ইন্টিগ্রেশন করা যাবে। এই দুটো নিলে মনে হয় সেখানে এই কন্ডিশন সিদ্ধ হয়। তাহলে আমরা একবার এই দুটো নিয়ে কাজ করি, কারণ এই দুটো নিলে এই 3x কাটা দিয়ে গেলে তো আমাদের ইন্টিগ্রেশন যোগ্য হচ্ছে বিষয়টা।
ঠিক আছে, এখন যদি আমি ইন্টিগ্রেশন করে দেই তাহলে আমরা এখান থেকে একটা রেজাল্ট পাবো। এখানে যে কাজটা করছি সমাকলন করেছি, ঠিক আছে। এখন এর ভিতরে কি রেখা আছে না তল আছে? 3 ডাইমেনশনে এই সমীকরণটার ভিতরে অসংখ্য তল আছে। এই সি থাকার পরে এটা কিসের সমীকরণ? তলের সমীকরণ। আমাদের লাগবে স্রোত রেখার সমীকরণ। দুটো তল মিলে কি হয়? রেখা হয়। আগে দেখাইছিলাম এই যে, আমাদের আর একটা এরকম তল দরকার, তাহলেই স্রোত রেখা পাবো। আর একটা তল বের করতে হলে এখান থেকে আমরা এই দুটো নিয়ে তো কাজ করছি, এখন আর একভাবে এইখান থেকে দুটো বাছাই করা যাবে। সেটা হলো এটা আর এটা বাছাই করা যেতে পারে, এটা আর এটা বাছাই করা যেতে পারে। কোনটা বাছাই করবা? কিরকম হচ্ছে? নেওয়া যাবে কিনা 1 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার? হ্যাঁ, নিতে তো হবেই, নিতে হবে, কিন্তু নেওয়া যাচ্ছে না। আমাদের এমনভাবে নিতে হবে যাতে ডিএক্স এর ওখানে সব এক্স গুলো থাকে, কিন্তু এইখানে যে আর স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখানে তো ওয়াই আর জেড ঢুকে যাচ্ছে। ইন্টিগ্রেশন করবো কেমনে আমরা? মনে হয় কিছু বুঝাতে পারলাম না, পেরেছি? যদি এইখানে এইটা না থাকতো তাহলে হয়ে যেত। গন্ডগোল করছে কি? এইটা সরাসরি এইখান থেকে আর দুইজন নিয়ে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। এটুকু কি বুঝেছো? তাহলে এই স্রোত রেখার যত প্রশ্ন আছে তার ভিতরে একটা সমীকরণ বের করা সহজ হবে, আর একটা বের করা কঠিন হবে, কারণ একবার দিয়ে এই কাজ করা যাচ্ছে, কিন্তু দ্বিতীয়বারে অনেক প্রশ্নেই বিষয়টা সহজ না, এই বিষয়টা কঠিন। আর এই জায়গাটাই পারবা না, এই জায়গাটাই বুঝা লাগবে ম্যাথমেটিক্স। এই জায়গাটায় কি করতে হবে? ম্যাথমেটিক্স। এতক্ষণ যা পড়ছে এতে তেমন কিছু বোঝার ছিল না। যখন আর বাকি দুটো নিয়ে আর পারা যাচ্ছে না, তখনই আরো একটু কঠিন কাজ। আর এই কাজ তোমাদের আংশিক অন্তরক্ষণ একটা বই আছে না, বইয়ের 2 নম্বর চ্যাপ্টারে ল্যাগ্রাঞ্জের সমীকরণ আছে, শুনছো? বলতে পারো সমীকরণটা কি বলো তো? এই ল্যাগ্রাঞ্জের আংশিক অন্তরক্ষণ সমীকরণটা বলো। কে পড়ায় এই বই? কৌশল আলী স্যার আর ডক্টর কামরুজ্জামান স্যার। এই সমীকরণ সমাধান করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রত্যেকটা সমীকরণে ঘটে। ওই বই পড়লে ওইখানে এই প্রত্যেকটা প্রশ্নে এরকম একটা ঘটনা আছে, সেই বুদ্ধি জ্ঞান কাজে লাগাই এখানে কাজ করতে হবে। বুঝি আসে? এটুকু তো ক্লিয়ার। আর এ ছাড়া আর দুটো নিয়ে কাজ করা যাচ্ছে না। কিসের জন্য যাচ্ছে না? এটা দিয়ে যাচ্ছে, এইটার কারণে। আচ্ছা, এখন আমাদের এইখানে একটু বেসিক নলেজ লাগবে, তারপরে এই প্রশ্ন সব বুঝতে পারবা।
সবাই একটা ঘটনা লিখো। 2/4 equal to 3/6 equal to 4/8। এরকম তিনটেই তো ভগ্নাংশ ওখানে আছে না? এরকম তিনটে ভগ্নাংশ আছে না? এই যে তিনটে ভগ্নাংশ এরা কি সমানুপাতিক? এরা কি সমান? এই সমান, এখানেও তো সমান। এই সমানুপাতিক ভগ্নাংশের কিছু বিচিত্র ধর্ম আছে, সেই ধর্মগুলো আলোচনা করে দিলে ওই যে কাজ করতে পারে। কি আছে? কিছু বিচিত্র ধর্ম আছে। 1 নম্বর ধর্ম খেয়াল করো, এই ভগ্নাংশগুলোর সব লবগুলো যদি যোগ করি আর সব হরগুলো যদি যোগ করি, সেই ফলাফলও অনুপাত হাফ। দেখো দেখো কত যোগ করো উপরে। 2 + 3 + 4 equal to এই এর সমান। বিশ্বাস হয়? যখন আমাদের এরকম একবার এখান থেকে কাজ করার পরে আর কোনোভাবে কাজ করা যাচ্ছে না, তখন এইরকম একটা রেজাল্ট তৈরি করে নিতে হবে। এই বইয়ের অনেক প্রশ্নে এই সূত্র দিয়ে কাজ করেছে। তখন আমরা কি করব? এই লবগুলো যোগ করব আর হরগুলো যোগ করে আর একটা ভগ্নাংশ তৈরি করব। মনে হয় বুঝতে পারলাম না ঘটনা। তাহলে যখন একবারের বেশি আর ওখানে কাজ করা যাচ্ছে না, তখন নতুন আর একটা ভগ্নাংশ তৈরি করতে হবে। 1 নম্বর ধর্ম কি? সব লবগুলো যোগ করো, হরগুলো যোগ করো। দেখা যাচ্ছে এটা দিয়েও কাজ হচ্ছে না, তখন আবার নতুন বৈশিষ্ট্য লাগবে। এটা দিয়েও কাজ হচ্ছে না, তখন এমন হতে পারে যে 2টা যোগ আর একটা বিয়োগ করব, নিচেও তাই, তখনও দেখবা এর অনুপাত সমান আছে। দেখি কি হয়। আরেকটা ভগ্নাংশ তৈরি করো। 2 + 3 - 4 4 + 6 - 8। দেখো এখানে হাফ আছে কিনা। এরকম অনেক প্রশ্নের উত্তর এভাবেও করা আছে। তাহলে যদি সবগুলো যোগ করে তাও কাজ না হয়, তাহলে আমরা কি করতে পারি? দুটো যোগ, তবে খেয়াল রাখতে হবে যে উপরে যে 2টা যোগ করো, নিচে কিন্তু ওই বরাবর 2টাই যে, এ না হলে আবার হবে না। তাই 2 নম্বর ধর্ম কি বললাম? কিছু যোগ আর কিছু, এমন হতে পারে সেটা একটার সাথে বাকি 2টাই বিয়োগ, এমন হতে পারে এইটা বিয়োগ এইটা, তাতেও এখনো হলো না। তাহলে 3 নম্বর কৌশল সবচেয়ে বেশি এইটা ব্যবহার করা হয়েছে। সেটা হলো এই প্রত্যেকটা লবকে কিছু দিয়ে গুণ করে, আবার ওই হরগুলোকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে তারপরেও ফলাফল ঠিক থাকে। যেমন 3 নম্বর বৈশিষ্ট্য, যেমন 3 × 2 + 4 × 3 + 6 × 4। এর অর্থ কি? প্রথমটারে কত দিয়ে গুণ দিলাম? 3। পরেরটারে নিচেও যদি এইগুলো 3, 4, 6 দিয়ে গুণ দিয়ে যোগ করি, তারপরও দেখবা হাফ থাকবে। থ্রি ইন্টু 4। তবে এইখানে যেটা, এইখানে কিন্তু সেম সংখ্যা না হলে কিন্তু হবে না। আবার কি 4 ইন্টু, দেখো এখনো হাফ আছে। হিসেব করে দেখো, করো হিসেব করে দেখো। হওয়া উচিত, এত শত শত বছর আগে থেকে ঘটনা হয়ে আসছে। এখন মিথ্যা হইলে হতে পারে।
কি হলো কোনটা? এটা আমি মুখস্থ করছি, তুমি মুখস্থ করো, পরবর্তী প্রজন্ম মুখস্থ করবে, এ বুঝার কি আছে? এই প্রথম দুইটা বুঝে, এটা বুঝে না কেন বলো? এই উপরে যে সংখ্যা দিয়ে গুণ দেবো, নিচের ওই ওই একই সঙ্গে দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, ইচ্ছা মতো মানে যেভাবে করলে আমাদের ওই উত্তর মিলে না, ওই যে ইন্টিগ্রেশন করা যায়, ইন্টিগ্রেশন করা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখা গেল যে এই কাজ করায়ও ওর সাথে কাল্পনার সাথে নিয়ে কাজ হচ্ছে না। বইতে এটা দিয়েও হয় নাই, তারপরেও আর কাজ করবে এই প্রশ্নে, এটা দিয়েও। তারপরে এইটা তৈরি করব, আর এইখান থেকে এই এর দুইটা নিয়ে এরকম একটা গণনা তৈরি করব। এই তিনটা নিয়ে তো এটা তৈরি করলাম, আবার এখান থেকে যে কোনো দুটো নিয়ে এইরকম একটা ভগ্নাংশ তৈরি করে এই নতুন দুই ভগ্নাংশ দিয়ে দেখা যায় কাজ হয়ে যাবে। এই প্রশ্নে ওইভাবেই হয়েছে। জটিল প্রশ্ন হওয়ার কারণ আমি কি বুঝাতে পেরেছি ঘটনা? আচ্ছা, তাহলে এখন সামনে যেতে পারি। এক নম্বরের লব, এক নাম্বার যেমন লব ডিএক্স আছে না, সাধারণত ডিএক্সটাকে এক্স দিয়ে গুণ দিয়ে দেয়, তাহলে ওখানে সমস্যা থাকে না। আর ডিওইটাকে ওয়াই, আর ডিজেডকে তাই উপরে নিচে এক্স এক্স ওয়াই গুণ দিয়ে যোগ কর। আর দুই নাম্বার আর তিন নাম্বার অংশে ওয়াই আর জেড দিয়ে গুণ করে, ওই যে দুইটা আরেকটা পার্ট করে ওই দুইটা দিয়ে সমাধান হয়েছে। এখানে আমি লিখি তাহলে বুঝতে পারবো না, এক হতে পাই এক্স ডিএক্স যোগ ওয়াই ডিওয়াই যোগ জেড ডিজেড ডিভাইড বাই নিচে কত হয় বলো? 3x কিউব মাইনাস ওটা কত ছিল আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক্স হয় না, নিচে উপরেরটা আরও এক্স দিয়ে গুণ দিছি, নিচেটা এক্স দিয়ে গুণ দিছি, পরেরটা যোগ ওয়াই দিয়ে গুণ দিলে কত হয়? 3xy স্কোয়ার যোগ 3x z স্কোয়ার। তাহলে আমরা এই যে নতুন ভগ্নাংশ তৈরি করছি তিনটাকে xy z দ্বিগুণ দিয়ে, ওই যে 3 নাম্বার নিয়ম আছে, কিন্তু এই রেজাল্টের সাথে ওই প্রথম ওই যে তিনটে কারোর সাথে ইন্টিগ্রেট। এরপরে আমরা কি করব, ওই 2 নাম্বারকে ওয়াই আর 3 নাম্বারকে জেড দ্বিগুণ করে মানে এইটুকু নেব। আরেকটা ভগ্নাংশ কীভাবে তৈরি করব? শেষের দুইটা ভগ্নাংশ ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ডিভাইডেড বাই 3x ওয়াই স্কোয়ার 3x জেড স্কোয়ার। এখন এই দুইটা ইন্টিগ্রেশন করে রেজাল্ট পাওয়া যাবে, কারণ আমরা নতুন দুইটা ভগ্নাংশ তৈরি করে নিয়েছি। এটা আমরা ধারাবাহিকভাবে টেস্ট করে যাব, আর প্র্যাকটিস করতে করতে তো একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। চর্চা করলে আইডিয়া হবে না যে এইটা লাগবে, এটা তো মোটামুটি মনেই থাকবে আমার। তুমি তো পরীক্ষার আগে অন্তত 2-1 বার তো করে যাবা, না করে গেলে লিখে নিয়ে যাবা। তাহলে ঘটনা কি করতেছে দেখি। এখানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ডিভাইডেড বাই, এখানে কি হয় কেউ বলতে পারবা? 3 একবারে রেখে দেই 3x আর স্কোয়ার মাইনাস এক্স আর স্কোয়ার, বুঝো তো? এখান থেকে
এক্স কমন নিয়ে গেলে আর স্কোয়ার চলে আসবে না, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার। বোঝো না মনে হয় এখন আর, ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডিজেড, এখানে থাকে 3x ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এক যদি কেটে নেই এক্স ডি এক্স যোগ ওয়াই ডি ওয়াই যোগ জেড, এক্স কেটে দিলে কত হয়, 2 আর স্কোয়ার, 2 আর স্কোয়ার মানে এখান থেকে ওই এক্স তো কাটা গেছে, এখানে থাকে ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডিজেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই বাজা থাকুক, এই পথে বুঝছো কিছু তোমরা, হিসাব না বুঝলে বাসায় গিয়ে এটা বলেছো। দেখো আমরা এখান থেকে এক্স কমন নিয়ে কেটে দিছি আর আর স্কোয়ারের ভ্যালু এখানে বসাই দিছি। এখন দেখো এই যে এক্স স্কোয়ার, এইটাকে ডেরিভেটিভ করলে হয় 2x dx, ওয়াই স্কোয়ার আছে 2y জেড স্কোয়ার আছে, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, ইন্টিগ্রেশন লন অফ হর পার্সোনেটের সূত্র। এইখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, ডেরিভেটিভ হলে 2y হবে, এই 2টা এইখানে আনলেই হয়ে যাবে, বা এখানে একটা 2 দিয়ে হাফ দিয়ে দিলে হবে ব্যালেন্স। জেড স্কোয়ার, এখানে জেড ডিজেড আছে, এইটার ইন্টিগ্রেশন করলে লন অফ হর ইন্টিগ্রেশন হয়ে গেছে, রেজাল্ট পেয়ে যাও। এই মধ্যে থাকুক আমাদের।